বর্তমানে ধর্মনগরে একটি মর্মান্তিক ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বাড়ির পাশে রেখে গাছ থেকে উদ্ধার হলো একটি ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির স্থানীয় বাসিন্দা রবীন্দ্র দাস, বয়স ৩৯ বছর। কি কারণে এই অস্বাভাবিক মৃত্যু তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর এলাকায়। মৃত রবীন্দ্র দাস পেশায় ছিলেন দিনের মজুর। তিনি ঢুপির বন্ধ লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর প্রায় ৩টে নাগাদ বাড়ি থেকে বের হয়ে যান তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে তার স্ত্রী বাড়ির পাশের একটি গাছে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেহ উদ্ধার করে থানার অফিসার ইনচার্জ মীরা দেববর্মা ও এসআই নিরঞ্জন মালাকার সহ পুলিশ ও টিএসআর বাহিনী প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের মর্গে দেহ রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। এই মৃত্যুর পেছনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে এলাকায় জল্পনা তুঙ্গে। শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে এমন ঘটনা তা জানতে অপেক্ষা তদন্তের চূড়ান্ত রিপোর্টের। আজকে সকাল অনুমান ৮ ঘটিকায় একটা টেলিফোনিক ইনফরমেশন যে আপনার ডুপিরবন লালছড়া কলোনি ওয়ার্ড নাম্বার 3-তে একটা সুসাইডের ইনফরমেশন হ্যাঙ্গিং। তো আমি এখান থেকে আমার অফিসার মিহির চন্দ্র নাথ অ্যান্ড এসআই নিরঞ্জন মালাকা দুজন গেছে। ওইখানে যাওয়ার পরে ওইখানে দেখে একটা হ্যাঙ্গিং। তারপর আপনার ডিসিসের নাম হচ্ছে রবীন্দ্র দাস, সন অফ লেট জিতেন্দ্র দাস, দুপিরবন লালছড়া কলোনি ওয়ার্ড নাম্বার 3। তো উনি গতকালকে রাত্রেবেলা ৩টার নাগাদ ওনার ঘরের থেকে বাইরেছে। তো এরপর আর ঘরে ফিরছে। তারপর গিয়ে ওনার মিসেস ওনার খোঁজাখুঁজি করলো, আত্মীয়-স্বজন খোঁজাখুঁজির পরে ওনার হ্যাঙ্গিং পাইল। এখন প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে? এখন প্রাথমিক তো ওইখানে যতটুকু ইয়েতে আমরা হ্যাঙ্গিংয়ে পাওয়া গেছে। এখন পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটাল ধর্মনগর। তো আফটার পোস্টমর্টম তখন ডক্টরের বলে যা হয় আমরা ইনভেস্টিগেশন চলে। একটা অভিযোগ রয়েছে যে ওনার শিশু বিক্রি নিয়ে একটা সমস্যা রয়েছে, এই বিষয়ে কিছু এসছে কি আপনাদের তদন্তে? হ্যাঁ, এটা লোকমুখে শুনেছি, বাট ওনার মিসেস ওনার ভাই ওদের সাথে কথা বললো যে এরকম কোনো তাদের মধ্যে ওইটা নিয়ে কোনো সমস্যা ছিল না। ওনাদের কি এর মধ্যে কোনো সন্তান হয়েছে এমন কোনো খবর আছে? একটা শুনেছি, লোকমুখে শুনেছি। ওনার স্ত্রী কি বলেছে? হ্যাঁ, ওনার স্ত্রী আছে। ওনার স্ত্রী কি বলেছে যে সন্তান হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এবং সন্তানটা কোথায় আছে, কে কোথায়? হ্যাঁ, ওনা দিয়ে দিয়েছে এরকম। এখন ইনভেস্টিগেশন চলবে, ওটা কি সত্যি না ওটা ইনভেস্টিগেশন চলবে। যদি এরকম হইয়া থাকে তাহলে ওটা বেআইনি। ওটা আমরা উনি কি সন্তানটা এমনি দিয়েছেন না বিক্রি করে? না, বিক্রি না, টাকা পয়সার কোনো বিনিময় নেই আপনাদের তদন্ত না, এখনো এরকম কোনো ইয়ে হয়নি। আসার পর আমরা নেক্সট। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। जों जतन साइमाना चिनिति प्रासानि रोल खाइजाक करिनि बागै टैक्सेशन अंथों दिनै जेकुनु एडमिनिस्ट्रेटिव फांक्शन खायनि अंथों अनेक प्रॉब्लम चिनितिते एडिसि जों फाइमानि सकां नगजावै दङ। जेता जों बनो बिल अफ द सनाखा चिनि लैंड यूज बिल जों सनावै पास खायखा दिनै टैक्सेशननि बिल जों सनावै पास खाय रहका। चिनि तैबो एडिसि विलेज कमिटिनि जों एमेंडमेंट पास खाई रहा जेता एडिसि विलेज इलेक्शन खाके भोट चिनी एडिसि आमसायो किंतु काउंटिंग हॉल निने एडिसि बाइरे नन एडिसि एरिया